অনুসরণী 8.1 এর 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে এবিসিডি একটি রম্বস। এবিসিডি হলো কি রম্বস এবং এসি কর্ণ অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি উভয়কে সমদ্বিখণ্ডিত করে এবং বিডি কর্ণ অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে বলেছে এবিসিডি একটা কি রম্বস। তাহলে এবিসিডি একটা রম্বস আঁকো পুরো ফার্স্ট। এ বি সি ডি, এবিসিডি একটা রম্বস আঁকলাম। নাম্বার 7 তারা বলেছে যে এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই দুইটা কর্ণ পরস্পর অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে এবং অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করেছে। বুঝতে পেরেছো? এখানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে যে সমদ্বিখণ্ডিত করেছে, ফার্স্ট এটা প্রমাণ করব। তো সেম ভাবে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি এটা প্রুফ হয়ে যাবে। ফার্স্ট নাম্বারিং করো। দেখো এই অ্যাঙ্গেল এ যে ছিল ডি এ বি, এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে এসি কর্ণ দুই টুকরো করেছে, তাই তো? নাম্বারিং দাও। এক নাম্বার দাও, এটাকে ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হলো 1 এবং নিচের যে অ্যাঙ্গেলটা আছে এটাকে 2 দাও। 1 2 3 4, এই চারটা অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম ফার্স্ট। তো লেখো প্রথমে যে ধরি এবিসিডি হলো একটি রম্বস। ধরি এবিসিডি হলো একটি রম্বস যার AB equal to BC equal to CD equal to DA। কারণ রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। তো আমরা লিখলাম যে ABCD হলো একটি রম্বস যার AB বাহু ইকুয়াল টু BC বাহু ইকুয়াল টু CD বাহু ইকুয়াল টু DA। এই বাহুগুলি AB BC CD এবং DA প্রত্যেকটা বাহু তার সমান। কমপ্লিট। এখন লেখো যে প্রমাণ করতে হবে, যে দেখো কি প্রমাণ করতে বলেছে আমাদেরকে। বলেছে যে এসি কর্ণ এবং বিডি কর্ণ দুটোটাই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো ফার্স্ট প্রমাণ করতে হবে যে এসি কর্ণ অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল সি কে, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে এবং বিডি কর্ণ যে বি আর ডি কর্ণ অ্যাঙ্গেল বি আর ডি কে, অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করে, এই লাইনটা আমাদের প্রুফ করতে হবে যে এসি কর্ণ আর বিডি কর্ণ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল সি কে এবং অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি কে সমদ্বিখণ্ডিত করে। এখন প্রমাণ শুরু করো। দেখো প্রমাণ। প্রমাণের জন্য ফার্স্ট আমরা যে ট্রায়াঙ্গেলটা নেব, লক্ষ্য করো এ বি সি, এই এ বি সি ট্রায়াঙ্গেলটা ফার্স্ট নেব। দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এবিসি থেকে আমরা কি পাই? ফার্স্ট বলেছিলাম যেহেতু এবিসিডি একটা রম্বস, তো তার প্রত্যেকটা বাহু সমান। তার মানে এবি বাহু বিসি সমান হবে, বিসি সিডি সমান হবে এবং সিডি ডি এর সমান হবে, অর্থাৎ সবগুলি বাহু সমান, তাই তো? তাহলে আমি ত্রিভুজ নিলাম এ বি সি ত্রিভুজ। তো দেখো তো তার এই বাহুটা আর এই বাহুর সমান কিনা, লিখতে পারি না আমরা?
যে এবি ইকুয়াল টু বিসি, কারণ হলো এটা কি রম্বজের বাহু, রম্বজের বাহু। আমরা জানতাম যে যে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তার প্রত্যেকটা বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। আর রিভার্সে বলতে পারি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হলে এই প্রত্যেকটা কোণের উল্টো বাহুগুলো সমান হয়। তো এই ক্ষেত্রে যেহেতু এবি এবং বিসি, দেখো এবি আর বিসি বাহু দুটো সমান, তাহলে এই এবি বাহুর উল্টা কোণ কোনটা, এটা না? বুঝলি কি না? যে এ বি সি ত্রিভুজ দিলাম আমরা, দেখো এটা ছিল ত্রিভুজটা, এই যে এ বি সি, এই ত্রিভুজটা তো এ বি সি ত্রিভুজটা। আমরা বলেছি এ বি বি সি সমান, এ বি উল্টো দিকে আছে, এটা আছে না বি সি এ, তাহলে বি সি এ এটাকে কত নম্বর দিয়েছি আমরা, অ্যাঙ্গেল 2 দিয়েছি। আর বি সি বার উল্টা কোনটা আছে, এটা আছে যে অ্যাঙ্গেল জায়গাটা অ্যাঙ্গেল 1, তাহলে আমরা লিখতে পারি না যে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। বুঝতে পারলি না লাইনটা? বক্সে লিখে দাও সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ, সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ। বাস, আবার এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। তো ফার্স্ট প্রুফ হয়ে গেল এটা। এখন দেখো তো রম্বজের প্রত্যেকটা বাহু যেমন সমান হয় তেমন কি হয়, সমান্তরাল হয়, ঠিক না? তো সমান্তরাল হয়ে থাকলে যে এ বি বাহু বিসির সমান্তরাল, আর এসি কি এটা ছেদক মাঝখান দিয়ে, তাহলে দেখো তো এই কোণটা এবং এই কোণটা পরস্পর কি একান্তর কোণ না? এই যে এবি, এবি বাহু হলো এটা, এবি লিখলাম, এটা এ বি, এবির সাথে সিডি কি আছে সমান্তরাল, সি ডি লিখলাম। এবং দেখো তো এসি হলো ছেদকটা, এই যে এসি ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ না? তবে লিখতে পারি না যে অ্যাঙ্গেল যে বি এ সি ইকুয়াল টু সি এ সি ডি, লিখতে পারি কি না? নিচে লেখো যেহেতু যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, সুতরাং অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3। দেখো বুঝলে কিনা যে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3, এটা দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। এখন লেখো 1 নং এবং 2 নং থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই। লক্ষ্য করে দেখো 1 নং আমরা কি বলেছি, দেখো তো 1 নং এ ছিল অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 এর সমান। এখন কি লিখলাম, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 এর সমান, তার মানে কি অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 তিনটাই সমান, লিখতে পারি কি না? তো লিখে দাও যে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3, অর্থাৎ নিচে লিখবে, অর্থাৎ এই লাইনটা নিচে লিখবে, হ্যাঁ, অর্থাৎ দেখো তারা বলেছিল যে এই যে এসি কর্ণ এ কে এবং সি কে সমদ্বিখণ্ডিত করে, তো আমরা পেলাম না যে অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3 এর সমান, পেলাম কিনা? অর্থাৎ অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3, নিচে লিখে দাও। সুতরাং এসি কর্ণ অ্যাঙ্গেল সি কে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এসি কর্ণ অ্যাঙ্গেল সি কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ফার্স্ট লাইন আমরা প্রুভ করে নিলাম যে অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ড পেয়ে গেলাম। এখন প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ যে আছে তাকেও সমদ্বিখণ্ডিত করে। আবার আবার এখন দেখো তো এই ক্ষেত্রে এডি এবং বিসি পরস্পর সমান্তরাল কিনা, এডি এবং বিসি, আবার এডি সমান্তরাল বিসি, এবং এই ক্ষেত্রে তো এসি ছেদকটা, এসি কর্ণটা হলো ছেদক। তো
যেহেতু এডি এবং বিসি পরস্পর সমান্তরাল এবং এসি ছেদক, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এডি হলো এটা যে এ ডি, বিসি হলো জায়গাটা বি সি, এসি হলো ছেদক। তাহলে দেখো তো এ অ্যাঙ্গেলটা এবং এ অ্যাঙ্গেলটা পরস্পর একান্তর কোণ না? তাহলে দেখো ডিএসি, ডিএসি অ্যাঙ্গেল কত? এটা অ্যাঙ্গেলটা কত নম্বর অ্যাঙ্গেল? এটা এই যে ডিএসি এই অ্যাঙ্গেলটা, দেখো এখান থেকে ডিএসি কত নম্বর অ্যাঙ্গেল? এটা 4। আমরা লিখতে পারি না যে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল, এটা দেখো বিসিএ এই অ্যাঙ্গেলটা, ওখানে কোনটা? যে বিসিএ যে অ্যাঙ্গেল 2। প্রত্যেকে বুঝলে কিনা? এটা বক্সে লিখে দাও একান্তর কোণ। একান্তর কোণ, এটাকে একটা সমীকরণ দিয়ে দাও, 3 নম্বর হবে। তো এখন দেখো তো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণে কি ছিল বলতো? অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 এর সমান ছিল। আর 2 নম্বর সমীকরণে কি ছিল? অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 সমান ছিল 2 নম্বর সমীকরণের মধ্যে। তো 2 নম্বর ছিল এরকম অ্যাঙ্গেল 1 সমান সমান অ্যাঙ্গেল 3, এটা ছিল 2 নম্বরে। আর 3 নম্বরে কি পেলাম আমরা? অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 2 এর সমান। আর 1 নম্বর ছিল অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2। এই তো 3 সমীকরণ, তাই না? এখন দেখো যদি আমরা প্রথম এই যে 1 নং সমীকরণ, অ্যাঙ্গেল 1 কার সমান? অ্যাঙ্গেল 2 এর সমান। তার মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান। আর এখন আমি প্রমাণ করলাম অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 2 এর সমান, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান। তার মানে কি অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 সমান কিনা? কিনাটা দেখো, লাইনটা বুঝতে কিনা পারো? 1 নম্বরে ছিল 1 নম্বর অ্যাঙ্গেল 2 নম্বর অ্যাঙ্গেল সমান, যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা সমান। এখন প্রমাণ করলাম অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 2 এর সমান, মানে এই অ্যাঙ্গেলটা তার সমান। তার মানে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 সবটাই সমান। লিখে দেখো যে 1 নং ও 3 নং থেকে পাই। 1 নং এবং 3 নং থেকে কি পাই আমরা? যে লিখতে পারি অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1 লিখতে পারি কিনা? প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান এখানে, অর্থাৎ অ্যাঙ্গেল 4 সমান সমান অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1। দেখো যে অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 1 এর সমান। তো প্রমাণ করলাম না আমরা যে এই টুকরোটা এই টুকরোটা সমান হয়েছে। আর টুকরো দুটো সমান হয়েছে মানে কি? এসি মাঝখান দিয়ে গিয়েছে তার, বুঝতে দাও। সুতরাং এসি কর্ণ অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে পেয়ে গেলাম আমরা। দেখো এক্ষেত্রে প্রথম প্রমাণ করেছি যে অ্যাঙ্গেল সি কে সমদ্বিখণ্ডিত করেছে। এখন প্রমাণ করলাম কি অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করেছে। তারা বলেছিল অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল বি কেও সমদ্বিখণ্ডিত করে। তো আমি প্রথম যেভাবে অ্যাঙ্গেল ধরে ধরে এই দুটোকে প্রুভ করেছি, সেম ভাবে তো আমি এটাকে আবার মনে করো 5 6 7 8 ধরে করতে পারি, সেম প্রসেস হবে। তো একই অঙ্ক দুইবার করা দরকার নেই। এখন জাস্ট নিচে লিখে দেবে যে অনুরূপভাবে প্রমাণ করতে পারি এই দুটো অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, নিচে লেখো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিডি কর্ণ অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল বি কে সমদ্বিখণ্ডিত করে, বুঝতে পেরেছো? নিচের লাইনটা আলাদা করে করা দরকার নেই,
প্রথমটা যেভাবে প্রমাণ হয়েছে সেভাবে আমরা লিখবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিডি কর্ণ অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল বি কে সমদ্বিখণ্ডিত করে। তারা এটাই বলেছিল প্রুফ করতে, নিচে লিখে দাও প্রমাণিত। প্রমাণিত, বাস হয়ে গেল এটা।